আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ ইবনে সায়েম আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা সৃজনশীল নিয়ে এআইএস ম্যাথ সলিউশনের পক্ষ থেকে। সো আমরা আজকে করব সিলেট বোর্ড 2019 সালে যে প্রশ্নটা এসেছিল বীজগণিতিক অধ্যায় থেকে, সেই প্রশ্নটা সলিউশন করতে যাচ্ছি। আমরা কথা বলছি না, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। তো আমাদের প্রশ্নটা কেমন ছিল সিলেট বোর্ড 2019 সালে একটু দেখো। প্রশ্নটা এরকম ছিল যে পি সমান 3 + 2√3। ক নম্বর প্রশ্নে কি বলছে এটা কিন্তু উত্তর দিব, আর কিছু দেওয়া ছিল না। f of x সমান x² - 5x + 2k হলে কে এর মান কে এর কোন মানের জন্য f of 2 = 0 হবে। খ p⁴ - 1/p⁴ 1/p⁴ এর মান নির্ণয় করো। গ নাম্বার প্রমাণ করো যে এটা সমান 10√2। হ্যাঁ, তাহলে আমরা প্রথম ক নং প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের বলছে কে এর কোন মানের জন্য f of 2 = 0 হবে। তাহলে আমরা লিখব, প্রথমে একটু খেয়াল করো, সুতরাং দিব f of 2। দেখো এখানে f of 2 = 0 হবে। এর জন্য আমরা x এর পরিবর্তে আমরা এখানে কি বসাই দিব বলো তো বন্ধুরা? 2 বসাই দিব। আবার বলতেছি f of 2 = 0 বলতে, তাহলে আমরা কি বলছি, x যেখানে x আছে ওইখানে কি বসাই দিছি, 2 বসাই দিছি। দেন এখন এই সমীকরণে দেখো এখানে যে রাশিটা আছে এখানে যেখানে x আছে ওইখানে 2টা বসাই দিব। তাহলে দেখো এখানে x আছে, তাহলে 2x² - 5। দেখো x এর মান হচ্ছে 2 প্লাস হচ্ছে 2k। দাও 2k স্কোয়ার করলে হয় 4, 5 × 2 = 10 প্লাস হচ্ছে 2k। তাহলে এখানে কত আসতেছে দেখো তো বন্ধুরা। 2টা যদি 2k আগে লিখে যেত প্লাসের -10। দেখো -10 থেকে 4 চলে গেলে মাইনাস কি থাকে বলো তো? -10 থেকে 4 চলে গেলে -6 থাকে। দেখো আমরা এই যে f of 2 এর একটা মান পাইছে এত। এখন আমাদের যে প্রশ্নটা আছে কোন মানের জন্য f of, তাহলে আমরা লিখব শর্ত মতে। দেখো শর্ত মতে যেটা দেওয়া আছে এটা সমান 0 লিখবো। তাহলে লিখবো কি f of 2 = 0। আচ্ছা f of 2 সমান আমরা কত পাইছি? এটা পাইছি। তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, বা দেখো 2k - 6 = 0, বা 2k = 6, বা দেখো 2 গুণাকার আছে ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখানে 6 পাচ্ছি। তাহলে 3 এর জন্য বলছে কোন মানের জন্য? 3 এর জন্য f of 2 সমান কত হবে? 0 হবে। আমার এই সমীকরণে যদি আমি মানটা যদি 0 বসাই তাহলে f of 2 সমান কি হবে? 0 হবে। ঠিক আছে, তোমরা 2 বসায় দেখো এখানে 0 চলে আসবে। তাহলে তুমি অ্যান্সারটা কী লিখবা, যে কে এর মান f of 2 এর জন্য কে এর মানটা কী হবে? 0 হবে। তোমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারো। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি আরেকবার বুঝে দিচ্ছি। আমাদের প্রশ্নে বলছে f of x সমান এত হলে কে এর কোন মানের জন্য f of 2 সমান 0 হবে। আমরা প্রথমে এই যে রাশিটা দেওয়া ছিল লিখছি, লেখার পরে দেখো f of 2 যেখানে x ছিল সেখানে 2 বসাইছি। যখনই 2 বসাইছি তখন আমরা কি করছি, দেখো x এর জায়গায় গুলাতে আমরা 2 বসাই দিছি। বসায় দেওয়ার ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে এই একটা রেজাল্ট আসছে। এখন আমার এখানে প্রশ্ন বলছে f of 2 সমান 0, এটা শর্ত। তাহলে আমরা লিখছি f of 2 সমান 0। তাহলে f of 2 এর একটা মান পাইছি, বসাই দিছি। তারপর ক্যালকুলেশন করার পরে আমি কি রেজাল্টটা পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের ক নং প্রশ্নের সমাধানটা হচ্ছে এটাই। এখন খ নাম্বার যে প্রশ্নটা আছে, দেখো খ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে। খ নং প্রশ্নে বলছে, একটু খেয়াল করে দেখো, p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে কাজটা করবো একটু খেয়াল করে দেখো বন্ধুরা। আমরা এখানে খ নাম্বারটা লিখব। দেখো এখানে লিখব খ, যেটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, যেটা দেওয়া আছে যে p = যেটা দেওয়া আছে এটা লেখো, p = 3 + 2√2। এইটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা যখনই আমাদের p দেওয়া আছে আমরা কি করব, 1/p বের করব। উপরে থাকবে 1 আর নিচে দেখো p এর মান 3 + 2√2। দেখো বন্ধুরা এরকম কিন্তু আমরা অনেক অঙ্ক করছি, অনেকগুলো অঙ্ক করছি। দেখো যে যেখানে 1 কিছু থাকলে আমরা পরের লাইনে কি করব, এই দেখো 3 + 2√2 যেটা আছে এটার বিপরীত কি 3 - 2√2, এটা দ্বারা
হর এবং লবকে গুণ করে দিব, তাহলে 1 ইন্টু 3 মাইনাস 2√2। আর দেখো নিচে যেটা আছে সেটা আগে লিখো, 3 প্লাস 2√2 ব্র্যাকেট দিয়ে আবার লিখো 3 মাইনাস 2√2। ঠিক আছে, আমরা এই লাইন থেকে লাইনে কী করছি দেখো, এটার বিপরীতটা দিয়ে আমরা হরকেও কী করছি, গুণ করছি, লবকে গুণ করছি। তুমি আবার যদি কাটাকাটি করো আবার আগের লাইনে চলে যেতে পারবা। এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদের এর আগেও করছি আমি। দেখো তারপর দেখো উপরে 1 দ্বারা গুণ করলে 3 প্লাস মাইনাস 2√2 হয়। আর নিচে দেখো তো এটা সূত্র হয়েছে কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এখানে এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে 2√2। ঠিক আছে, এ মানে হচ্ছে কি 3 আর বি মানে হচ্ছে 2√2 যদি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে 3 স্কোয়ার মাইনাস 2√2 হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসতেছে উপরে 3 মাইনাস 2√2, তাহলে এখানে 9 মাইনাস 8। দেখো এই যে স্কোয়ারটা 2-এর উপর আছে, 2 কি স্কোয়ার করলে হয় কত 4 হয়, আর স্কোয়ার রুটে কাটলে কত হয় দেখো এরকম 4 ইন্টু 2 কেমন হয়, 2 কি স্কোয়ার করলে হয় 4। আর দেখো এই যে স্কোয়ারটা √2-এর উপর আছে, তাহলে স্কোয়ার রুটে কাটলে 2 সমান কত হবে 8। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 3 মাইনাস 2√2। আচ্ছা এখানে 3 মাইনাস 2√2 কেমন হইলো দেখো, 9 থেকে যদি 8 বাদ দেই কত থাকে 1 থাকে, তাহলে 1 দিয়া এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে এটাই হবে। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, তোমরা ইচ্ছে করলে এখানে সাইড নোট লিখে দিতে পারো যে হর লবকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে। দেখো আমরা এখন কি করব, অতএব দিয়ে পি প্লাস 1/p এর মানটা আগে বের করব। দেখো পি এর মান আছে 3 প্লাস 2√2। আচ্ছা এ প্লাসের প্লাস আর 1/p এর মান মাত্র বের করছি 3 মাইনাস 2√2। আচ্ছা দেখো এই মাইনাসের আর প্লাসে কেটে যায়, 3 আর 3 যোগ করলে কত হয় 6 হয়। আমরা এখানে মাইনাসের মানটা বের করব, পি মাইনাস 1/p এর মানটাও বের করে রাখবো, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে পি এর মান বসাও 3 প্লাস 2√2। এই মাইনাসটা দিয়ে এখন 1/p এর মান বসানোর আগে এই মাইনাসটা দিয়ে কী করতে হবে, এই অংশটাকে গুণ করতে হবে। তাহলে এইখানে মাইনাস 3 সামনে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2√2। তাহলে এখন দেখো মাইনাসের 3 প্লাসের 3 কাটে, এখানে 2√2 একটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, যোগ করলে হচ্ছে কত 4√2। আচ্ছা এবং এখন আমরা দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান বের করবো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আবার বলতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এইখানে এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে 1/p। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটে, এটার মান কিন্তু আমরা আগে বের করে রাখছিলাম 6 স্কোয়ার করো মাইনাস 2, তাহলে কত হচ্ছে 36 মাইনাস 2 ইকুয়ালস টু 34। এবং আবার আমরা দেখো আমরা এই মানগুলো কেন বের করতেছি একটু পরে তোমরা বুঝতে পারবা। দেখো এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ মানে হচ্ছে পি আর বি মানে 1/p যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে কি বলতো এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এইটার একটা মান আমরা বের করে রাখছিলাম কত 6 ইন্টু এইটার মান কত বের হয়েছিল বলতো 4√2 ইকুয়ালস টু কত আসতেছে দেখো আমাদের, তাহলে 4 6 24√2। আচ্ছা এখন আমরা আমাদের যে প্রদত্ত রাশিটা আছে আমরা প্রদত্ত রাশিটাতে চলে যাচ্ছি। প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে দেখো, p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত
রাশি। দেখো প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, p⁴ মাইনাস 1/p⁴। এটাকে আমরা লিখব পি স্কোয়ার হোল স্কোয়ার, পি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো বন্ধুরা আমরা প্রদত্ত রাশি লেখার পরে সূত্র করে ফেলছি। এখন এখানে এ মানে হচ্ছে পি স্কোয়ার আর বি মানে হচ্ছে 1/p²। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি বলো তো বন্ধুরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a + b * a - b। তাহলে এ মানে যেহেতু পি স্কোয়ার তাহলে আমরা কী লিখবো, পি স্কোয়ার প্লাস 1/p², পি স্কোয়ার মাইনাস 1/p²। এখন দেখো এই যে মানগুলা এইটা এবং এটার মান কেন বের করছিলাম এখন কি তোমরা বুঝতে পারছো? দেখো এটার মান আমরা বের করে রাখছি কত 34 আর এটার মান বের করছি কত 24√2। এখন গুণ করে দাও, গুণ করলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? গুণ করলে কিন্তু আমাদের রেজাল্টটা দেখো বন্ধুরা আমাদের এখানে যে গ নম্বর প্রশ্ন দেখো 34 এবং 24√2 গুণ করলে কি হয় 816√2। এটাই হচ্ছে আমাদের p⁴ মাইনাস 1/p⁴ এর মান। দেখো বন্ধুরা অঙ্কটা কিন্তু খুবই সহজ, আমি আবার একবার রিপিট করতেছি। এখানে যেটা দেওয়া ছিল আমরা লিখছি, ঠিক আছে? তারপরে 1/p বের করছি। দেখো বন্ধুরা যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে এটার বিপরীতটা কি বলো তো, 3 + 2√2 বিপরীত হচ্ছে 3 - 2√2। এইটা 1/p কী হবে, এটা বিপরীতটা সবসময় বের হবে সবসময়। দেখো এই যে, আর আমরা বিপরীত দেখো এখানে প্লাস আছে দেখি আমরা মাইনাস দ্বারা কী করছি হর এবং লবকে গুণ করছি, গুণ করার পরে আমাদের দেখো 3 - 2√2 বের হয়েছে। তারপর আমরা p + 1/p বের করছি, p - 1/p বের করছি, তারপর p² + 1/p² বের করছি, p² - 1/p² বের করছি। বের করার পরে আমরা প্রদত্ত রাশি লিখছি, লিখার পরে মানগুলো বসায় দিচ্ছি। দেখো বসায় দেওয়ার পরে আমাদের কি আমাদের রেজাল্টটা চলে আসছে। এখন আমরা গ নং প্রশ্নের সলিউশনে চলে যাচ্ছি। তো গ নং প্রশ্নটা হচ্ছে আমাদের, তো বন্ধুরা গ নং প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। গ নং প্রশ্নে বলা হয়েছিল যে প্রমাণ করো যে p√p + 1/p√p = 10√2। ঠিক আছে, তোমাদের ময়মনসিংহ বোর্ড 2020 সাল যে প্রশ্নটা ছিল খ নং প্রশ্নটা এরকমই ছিল, ঠিক আছে? কিন্তু খালি এখানে উদ্দীপকটা একটু ভিন্ন ছিল, কিন্তু সেম অঙ্ক, কিন্তু প্রশ্নটা কিন্তু সেম, আর এখানে একটু চেঞ্জ ছিল, যে একই রকমই। তো দেখো আমাদের যেটা দেওয়া ছিল, হ্যাঁ আমাদের দেখো p সমান কি 3 + 2√2 দেওয়া ছিল, আমরা লিখছি দেওয়া আছে p + 3√2। আচ্ছা 3 + 2√2 লেখার পরে দেখো আমরা এই লাইন থেকে এই লাইনে কী করছি একটু খেয়াল করে দেখো। এখানে দেখো এই 3টাকে ভাঙায়া আমরা কি লিখছি 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে, আর মাঝখানে যেটা ছিল সেটাই রয়েছে। এই ভাঙানোটার কারণটা হচ্ছে কি বলতো, আমরা এখানে সূত্র করব, কি সূত্র করব, এই সূত্রটা করব a + b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a² + 2ab + হচ্ছে b²। তো আমাকে প্রথম a² আর b² বানাইতে হবে। তাহলে a মানে যদি আমার √2 হয় আর b মানে যদি 1 হয়, একটু খেয়াল করে দেখো তো আমি এখানে লিখতে পারি কি না। দেখো a মানে কি √2, আমরা লিখছি কি এখানে √2 লিখছি, যেহেতু এর উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিছি, সূত্রের প্লাস তারপরে সূত্রের কি 2ab, a মানে হচ্ছে কি √2 আর b মানে হচ্ছে কি 1। এই দেখো b মানে 1 প্লাস হচ্ছে b² মানে কি হবে 1² হবে। তাহলে a² + 2ab + b², সূত্র কি a + b হোল স্কোয়ার। কিন্তু আমি কি এখানে a + b হোল স্কোয়ার লিখতে পারবো? হ্যাঁ এখানে a + b হোল স্কোয়ার লিখবো, কিন্তু এর পরিবর্তে আমরা √2 লিখবো আর b এর পরিবর্তে আমরা কি লিখবো 1 লিখবো। তাহলে √2 + 1 হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এই লাইন থেকে এই লাইনটা দেখো, এখানে আবার √p আসলে কোথা থেকে একটু খেয়াল করে দেখো। আমরা উভয় পক্ষে কী করছি বর্গমূল করে দিছি, বর্গমূল যদি করি তাহলে উভয় পক্ষে রুট করতে হয়। হ্যাঁ তাহলে √2 + 1 দেন হচ্ছে আবার ব্র্যাকেট দাও, তাহলে স্কোয়ার রুটে কাটবে, এখানে √pটা থেকে যাবে, তাহলে কি থাকবে এখানে ভিতরে থাকবে √2 + 1। ঠিক আছে, দেখো এই যে √2 + 1 কীভাবে আসছে আবার বলতেছি। আমরা এই লাইন থেকে এই লাইনে কী করছি, তুমি ইচ্ছে করলে সাইড নোটটা লিখতে পারো, এখানে বর্গমূল করে লিখতে পারো, কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো প্রবলেম নাই। বর্গমূল করলে অবশ্যই আমার রুটটা নিয়ে আসবে, বর্গমূল করলে আমাকে এনে কী করতে হবে রুটটা নিয়ে আসতে হবে। তাহলে রুটটা এক পাশে করা যাবে না, ওই পক্ষে করতে হবে, এই জন্য ওই পক্ষে রুট করার পর স্কোয়ার রুটে কাটে, তাহলে √2 + 1 থাকে। তাহলে √pর একটা মান আমি কিন্তু পেয়ে গেছি রুট। এখন আমরা কি করব দেখো 1/√p বের করব। হ্যাঁ
1/√p বের করা সেই আগের মতোই দেখো নিচে যেটা থাকবে সেটার বিপরীত দ্বারা হর এবং লবকে আমরা গুণ করে দিব। দেখো হর এবং লবকে দেখো √2 - 1 √2 - দ্বারা গুণ করে দিয়েছি। গুণ করার পর দেখো এখানে সূত্র হয়ে গেছে নিচে a + b × a - সূত্র হচ্ছে কি a² - b²। তাহলে √2কে যদি দেখো স্কোয়ার, দেখো স্কোয়ার রুটে কাটে তাহলে থাকতেছে শুধু কি এখানে 2 থাকতেছে। স্কোয়ার আর রুটে কাটলে এখানে কি থাকতেছে বলো তো 2 থাকতেছে। আর 1কে স্কোয়ার করলে কি হয় 1 হয়। তারপর দেখো 2-এর থেকে 1 বাদ দিলে কত থাকে 1 থাকে। তাহলে নিচের 1 দিয়ে যদি √2 - 1কে ভাগ করি তাহলে কী হবে √2 - 1ই আসবে। এখন আমরা দেখো 1/√p এর মান কী পাইছি √2 - 1। তাহলে √p এর মান কত দেওয়া আছে √2 + 1 পাইছি আর 1/√p এর মান পাইছি কি √2 - 1। এখন আমরা √p + 1/√p বের করবো। আবার বলতেছি √p + 1/√p বের করবো। তাহলে √p এর মান কত দেওয়া আছে √2 + 1 লিখছি √2 + 1 এই প্লাসের প্লাস আর 1/√p এর মান কত বলো তো এই মাত্র বের করছি এই যে √2 - 1। তারপর দেখো মাইনাসের 1 আর হচ্ছে কি প্লাসের 1 কাটা যায় তাহলে এখানে একটা √2 এখানে একটা √2 যোগ করলে কয়টা √2 হয় 2টা √2 হয়। এখন আমরা ডাইরেক্ট চলে গেছি কি লেফট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইড কি p√p + 1/p√p = 10√2 প্রমাণ করতে বলছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখানে আবার √p + 1/√p মানে √p হোল কিউব প্লাস 1/√p হোল কিউবটা কীভাবে আসছে একটু খেয়াল করে দেখো। এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায় কীভাবে লেখা যায় একটু ভালোভাবে দেখো। আমরা যদি √pর উপরে হোল কিউব দেই এটার মানে কি বলো তো 3টা √p গুণ না। তাহলে √p গুণ √p তাহলে আমরা জানি যে কোনো দুইটা রুট যদি আমরা গুণ করি ঠিক আছে তাহলে √p গুণ করলে কি হবে শুধু p হবে আর এখানে কি থেকে যাবে √p থেকে যাবে। তাহলে আমরা কি বন্ধুরা বলো তো এইটার পরিবর্তে √p হোল কিউব কি লিখতে পারি অবশ্যই লিখতে পারি। সেম কাজটাই আমরা কি করছি এই পাশে করছি ঠিক আছে। তাহলে আমাদের এখন দেখো এটা কিন্তু সূত্র হয়ে গেছে a³ + b³ কিন্তু সূত্রটা হয়েছে এখানে। তাহলে a³ + b³ সূত্রটা দেখো আমরা জানি সবাই জানি a³ + b³ সূত্র হচ্ছে কি a³ + b³ সূত্র হচ্ছে কি a + b হোল কিউব -3ab ইন্টু হচ্ছে a + b। আমি আরেকটু সহজ করে দিচ্ছি এখানে a মানে হচ্ছে আমার √p হবে আর b মানে হচ্ছে কি 1/√p। তাহলে এখন দেখো a³ + b³ সূত্র হচ্ছে কি a + b হোল কিউব -3ab ইন্টু হচ্ছে a + b ঠিক আছে। এখন দেখো আমরা এটার একটা মান বের করে রাখছি দেখো এই যে √p + 1/√p মান কত 2√2। তাহলে এখানে 2√2 লিখছি বাইরে কিউব আছে দেখি কিউব দিছি মাইনাসের মাইনাস তাহলে √p উপরে নিচের কাটে তাহলে এখানে দেখো এইটার মানটা কি আমরা বের করে রাখছিলাম না 2√2 তাহলে আমরা এটার পরিবর্তে 2√2 বসাই দিছি। তাহলে 3 দুগুণে কত হয় 6 হয়। আর এখানে 8 × 2√2 কেমন আসলো একটু খেয়াল করো। এই যে কিউবটা আছে কিউবটা 2-র উপরেও আছে √2-র উপরে আছে। তাহলে 2কে যদি কিউব করি দেখো 2কে যদি কিউব করি তাহলে আমার কি 2 × 2 × 2 = 8 হয়। তাহলে √2টাকেও তো কিউব করতে হবে। তাহলে √2টাকে যদি কিউব করি তাহলে মানে কি বলো তো একটু আগে দেখাইছি উপরে দেখো তাহলে 3টা √2 গুণ করতে হবে। এই যে 3টা √2 গুণ করলে 2টা √2 যদি গুণ করি শুধু 2 হয় আর এখানে √2 দেখছো এখানে 8 × 2√2 কেমন হয়েছে তাহলে 8 দুগুণে কত 16√2 - 6√2। তাহলে 16√2 থেকে 6√2 যদি বাদ দাও তাহলে কত √2 হয় 10√2 হয় যেটা আমার রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছিল। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রমাণ কিন্তু হয়ে গেছে। তারপরে বন্ধুরা যদি তোমাদের কোনো লাইনে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা ইনশাল্লাহ আমি আমার মতো চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও আরেকটা সৃজনশীল নিয়ে আমরা অন্য আরেকটা কোনো দিন তোমাদের মাঝে চলে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।